নমস্কার, আমি বিদিশা ম্যাম ফ্রম শিক্ষণী তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখবো ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেটেড কিছু সেন্টেন্সেস, মানে এমন কিছু সুন্দর সেন্টেন্স তোমাদেরকে দেবো যেগুলো তোমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেটেড জিনিসগুলোর জন্য ইউজ করতে পারো। চলো শুরু করা যাক। দেখো, এবার যে আমাদের দিনে আমরা সারাদিনে যা যা খাই, মানে সেগুলোকে কি বলে বলতো, মানে ধরো একটা গোটা তুমি লাঞ্চ করছো বা ডিনার করছো, হ্যাঁ, তো ওই খাবারটাকে একসাথে কি বলে? খাবারটাকে বলে হচ্ছে মিলস। ওকে, মিলস, MEALS, মিলস বলে। ওকে, এবার দিনের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো মিলস খাই, তাই না? ধরো আমাদের লাঞ্চ আছে, আমাদের ডিনার আছে, আমাদের ব্রেকফাস্ট আছে, তাই না? তো এরকম অনেক রকম মিলস কিন্তু আমাদের আছে। তো আমি তোমাদের প্রথমে বলবো যে কি কি মিলস আছে আর কখন কখন সেগুলো আমরা খাই, আর টাইমিং গুলো। ধরো দুপুরে খাচ্ছিস নাকি কি বলে, সকালে খাচ্ছিস নাকি কি বলে, এরকম। ওকে, তো ধরো দিনের শুরুতে তুমি খাচ্ছ, সেটা কি বলে? ব্রেকফাস্ট। কি বলে? ব্রেকফাস্ট। ওকে, অনেকে ব্রেকফাস্ট এরকম টাইপের বলে। ওকে, এরকম কিন্তু বলবে না, কি বলবে? ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে এফ সাউন্ডের উপরে তুমি জোর দেবে না। কোন সাউন্ডের উপর জোর দেবে? ব্রেক, ব্রেকফাস্ট, বিটার উপরে। ওকে, ব্রেকফাস্ট হলো। আচ্ছা, এবার ব্রেকফাস্ট কখন হয়? ব্রেকফাস্ট হচ্ছে আর্লি মর্নিং এর হয়। ব্রেকফাস্ট কেন বলি? ফার্স্ট কথাটার মানে হচ্ছে হলো উপোস। ওকে, তুমি সেই রাত্রেবেলা খেয়েছো, আবার সকালবেলা খাচ্ছো, মানে তুমি যে ফাস্টিংটা করছিলে সেটাকে তুমি ব্রেক করলে, সেই জন্য এটাকে বলে কি? ব্রেকফাস্ট। ওকে, তো ব্রেকফাস্ট আমরা কখন করি? ব্রেকফাস্ট আমরা ধরো সকালবেলা করছি, 7টা, 8টা, 9টা, 10টা এরকম টাইপের, সেই ব্রেকফাস্ট বলে। এবারে তুমি ধরো লেট মর্নিং খাচ্ছ, অনেকটাই দেরিতে খাচ্ছ, 11টার সময়, 11:30টার সময় খাচ্ছ। এবার 11:30টার সময় যদি তুমি খাও, তাহলে তুমি অবভিয়াসলি আর লাঞ্চ করবে না। তো সেটাকে কি বলে বলতো? লাঞ্চ কখন বলে? লাঞ্চ তো দুপুরের টাইমটাকে বলে, দুপুরের টাইমে খাওয়াটাকে বলে। এবার ধরো তুমি লাঞ্চ করলে না, ব্রেকফাস্টও কিন্তু করলে না, ঠিক আছে? তো দুটো মিলিয়ে তুমি মাঝখানে খাওয়াটা সেরে দিলে, সেটাকে কি বলে? সেটাকে বলে ব্রাঞ্চ। ব্রেকফাস্ট থেকে আসছে আর লাঞ্চ থেকে আসছে, আর দুটো মিলে কি হয়ে যাচ্ছে? ব্রাঞ্চ। ওকে, এটা গেল। এবার লাঞ্চ তো তোমরা জানোই। এবারে দেখো, আমরা যখন ইভিনিং এ কিছুটা খাবার খাই, ঠিক আছে, ইভিনিং আমাদের যে মিলটা হয় সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে সাপার। ওকে, SUPPER, সাপার। ওকে, সাপার বলে। আচ্ছা, এবারে তুমি যে দিনের মধ্যে যে শেষ মিলটা খাচ্ছ সেটাকে কি বলে? আমরা সবাই জানি ডিনার বলে, তাই তো? আচ্ছা, দিনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোন মিলটা জানো? সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। হ্যাঁ, সবাই বলে না, ইট দ্য ব্রেকফাস্ট লাইক এ কিং, এরকম একটা প্রভাব আছে। তো এই হলো আমাদের বিভিন্ন মিলস কে কি বলে দিনের মধ্যে সেগুলো। এবারে আমি তোমাদের কিছু সেন্টেন্স দিয়ে দেবো, এই সেন্টেন্স গুলো দিয়ে তোমরা এই যে মিলস গুলোর ব্যাপারে তোমরা কথা বলতে পারো, যেগুলো জেনারেলি তোমরা ইউজ করতে পারবে ডে টু ডে লাইফে, সেরকম কিছু সেন্টেন্স আমি তোমাদের দিচ্ছি। তো ফার্স্ট সেন্টেন্স হলো, আমি তোমাকে বললাম যে আমি ব্রেকফাস্ট বানিয়েছি। ওকে, আমি জল খাবার, ব্রেকফাস্ট মানে কি? জল খাবার, আমি জল খাবার বানিয়েছি। সেখানে কি বলবে? I made breakfast, I made breakfast. ওকে, নেক্সট ধরো আমি বললাম যে ধরো আমার মা রান্না করে দিচ্ছে আমাকে, তো আমি তখন মাকে জিজ্ঞেস করলাম কি জল খাবার কি হয়ে গেছে তৈরি? তখন কি বলতে পারি? Is breakfast ready? বুঝলে? Is breakfast ready? এরকম বলতে পারি। আচ্ছা, নেক্সট সেন্টেন্স ধরো, আমি বললাম যে মাকে যে আজকে ব্রেকফাস্ট মানে তুমি কি বানিয়েছো ব্রেকফাস্টে? প্রথমে জিজ্ঞেস করলাম ব্রেকফাস্ট কি রেডি, পরে জিজ্ঞেস করলাম কি তুমি ব্রেকফাস্টে কি বানিয়েছো? তো আমি কি বলতে পারি? What do we have for breakfast today? What do we have for breakfast today? ওকে, এবার ধরো আমার মা তোমাকে আনসার করছে I made sandwiches for breakfast today. আজকে আমি ব্রেকফাস্টে স্যান্ডউইচেস বানিয়েছি, বা I made noodles for breakfast today. ওকে, বুঝতে পারলে? আচ্ছা, এবার ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করছে খাবার তো তৈরি হয়ে গেছে, এবার ধরো তোমাকে একটু খাবারটা বেড়ে দেবে কিনা জিজ্ঞেস করছে। ওকে, তো সেখানে কি বলতে পারে? May I serve you? May I serve you? ওকে, এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এবার ধরো তুমি লাঞ্চে বাইরে কোথাও খেতে যাও, বা ডিনারে তুমি বাইরে কোথাও খেতে যাও, তুমি কিভাবে বলবে? তুমি বলতে পারো let's go out for dinner or let's go out for lunch. ওকে, বা ধরো তুমি কাউকে লাঞ্চে ইনভাইট করছো। ওকে, কি বলছো? তুমি লাঞ্চে কাউকে ইনভাইট করছো, তুমি কিভাবে বলবে? Let's have dinner with us
or let's have lunch with us today, এরকম ভাবে বলতে পারো। এবার ধরো তুমি কাউকে বললে যে মাকে ফোন করে বললে যে আজকে আমার বাড়িতে তো দেরি হবে, আজকে আমার খেতে দেরি হবে, তো তুমি কি বলতে পারো? I will be late for dinner, এরকম বলতে পারো। আচ্ছা, বুঝতে পারি তাহলে দিনের বিভিন্ন মিলস গুলোকে আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। গেল এটা। এবারে ধরো তোমাকে কেউ কিছু খাবার কিনে দিয়েছে, ওকে, সেটা কিভাবে বলবে? বা তুমি কাউকে কিছু খাবার কিনে দিয়েছো, সেটা কিভাবে বলবে? তো তুমি এভাবে বলতে পারো যে I bought you some chocolates, বা I bought her some chocolates, he got me some chocolates, he bought me some chocolates, এইভাবে তুমি বলতে পারো। তো ঠিক আছে, এইরকম সেন্টেন্সেস গুলো আমরা ইউজ করতে পারি। ওকে, তো এবার দেখো খাবারের বিভিন্ন রকম টেস্টও হয়, তাই না? বিভিন্ন রকম খাবারের টেস্ট হয়। ধরো খাবারটা খুব ভালো ছিল, মানে খুব টেস্টি ছিল, তাহলে তুমি বলতে পারো the food was yummy, the food was very tasty, it was delicious, এমনি বলতে পারো। কিন্তু দেখো খাবারের বিভিন্ন রকম টেস্টও হয়। ধরো একটা কিছু খাবার তুমি খেলে তোমার মনে হলো একটু নুন কম ছিল, রাইট? তো তখন তুমি কি বলবে? The food was good, it was yummy, but it needed a bit of salt, right? এরকম ভাবে বলতে পারো। এবার দেখো তুমি বিভিন্ন রকমের যে টেস্ট হয় সেটা যে আমি বলছিলাম, কি কি রকমের টেস্ট হয় আমাদের? একটা মিষ্টি হয়, একটা সুইট, রাইট? তো ধরো কিছু খুব টক, টকের মিষ্টি হয়, SOUR, এটাকে অনেকেই ভুলভাবে বলে sour, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন হয় sour, sour, ওকে, sour, এরকম প্রনাউন্সিয়েশন করবে, সার বলবে না, বলবে সাউ, সাউ, ওকে। আচ্ছা, এবার ধরো কিছু খুব তেতো বা কড়বা যেটাকে বলে, কড়বি যেটাকে বলে হিন্দিতে, তাহলে কি বলবে সেটাকে? বিটার। ধরো তুমি ওষুধ খাচ্ছ, ওকে, কোনো মেডিসিন দিচ্ছ, সেটা ধরো কোনো তরকারি বা কোনো চা একটু তিতো হয়ে গেছে, ঠিক আছে, তুমি কি বলতে পারো? The medicine is bitter in taste, okay, the medicine is bitter in taste, understood? আচ্ছা, এবার ধরো তুমি বললে খুব খাবারটা স্পাইসি ছিল, মানে খুব ঝাল ছিল, মানে তুমি একদম ঝাল খাবার সহ্য করতে পারো না, তো the food was very spicy, ওকে, এরকম ভাবে বলতে পারো। মানে সবগুলো টেস্ট কিন্তু আমরা কভার করলাম। এবার দেখো নেক্সট যে ওয়ার্ডটাকে নিয়ে ডিল করবো সেটা হচ্ছে হাঙ্গার, মানে খিদে। খিদে পেলে আমরা কি বলি? I'm very hungry। তো এটাকে অন্য আমি দুটো পক্ষে সেন্টেন্স দিচ্ছি, সেম জিনিস তোমাকে দুটো সেন্টেন্স দিচ্ছি, তুমি সেম জিনিস তুমি বলতে পারবে। ধরো আমি বললাম I am starving, I am starving, মানে তুমি অনেক ঘন্টা ধরে কিছু খাওনি, সকালে গিয়েছিলে, তারপরে লাঞ্চ অনেক দেরি হয়ে গেছে, তুমি খেতে পারোনি, তো অনেকক্ষণ তুমি না খেয়ে আছো, তুমি কি বলতে পারো? I am starving, বা I am famished, মানে তুমি অনেকক্ষণ ধরে খাওনি, ধরো অনেক ঘন্টার গ্যাপ পড়ে, তুমি কি বলতে পারো? I am famished, ওকে। এবার ধরো তোমার পেট পুরো ভরে গেছে, ঠিক আছে, তখন তুমি কি বলতে পারো? My stomach is full, my stomach is full, ওকে। এবার ধরো তোমার স্টমাক তো ফুল, তুমি এক্ষুনি বললে, এবার ধরো তোমার মনে হচ্ছে যে মানে ধরো তোমাকে কেউ বলছে যে ঠিক আছে একটুখানি তো টেস্ট করো, তুমি বললে আমার পেট ভরা আছে, তো কেউ তোমাকে বললো আচ্ছা একটুখানি তো টেস্ট করো, তো সে কি বলতে পারে? জাস্ট টেক আ বাইট, জাস্ট টেক আ বাইট, ওকে। বাইট মানে কিন্তু একটি কামড় দেওয়া বোঝায়, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা মানে কি বলবো একবার একটু খেয়ে দেয় এরকম টাইপের বলছে, ওকে। আচ্ছা, এবার ধরো বলতে পারে এই কথাটা কি সুন্দরভাবে বলতে পারে, would you like to have a bite, would you like to have a bite, or just take a bite, এগুলোর মানে কিন্তু একই হচ্ছে। আচ্ছা, এবার গেল তোমার হাঙ্গার নিয়ে। এবার আমি বলি ধরো চিবানো, চিবানোর ইংলিশ কি হয়? চিবানোর ইংলিশ কি হয়? চিউইং, চিউইং। অনেকের কি হয় চিবানো মানে যখন বয়স হয়ে যায়, দাঁত থাকে না, দাঁত পড়ে যায়, তখন কি হয় চিবানোতে একটু প্রবলেম হয়ে যায় না, তখন আমি কি বলতে পারি যে ধরো আমার চিবানোতে প্রবলেম আছে, আমার দাঁতে ব্যথা আছে, মানে টুথেক আছে, তো বলতে পারো I have difficulty in chewing, okay, I have difficulty in chewing, এরকম বলতে পারি। আচ্ছা, এবার চিউইং তো বুঝে গেল, চিউইং মানে চিবানো। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে তখন আমরা গিলে নিচ্ছি, তাই না? কিছু ধরো মেডিসিন গিলে, কিভাবে বলতে পারো? গিলে দেওয়ার ইংলিশ হচ্ছে swallow, okay, swallow, কি বলতে পারো? I swallowed the medicine with water, okay, আমি ওষুধটা জল দিয়ে গিলে নিচ্ছি, ঠিক আছে। এবার ধরো কারো মানে একটু প্রবলেম হয় গিলতে, তখন কিরকম বলতে পারো? My throat hurts when I swallow, my throat hurts when I swallow, okay। আচ্ছা, এবার আমাদের আসছে নেক্সট ওয়ার্ড যেটা হচ্ছে ড্রিঙ্ক, ওকে। ড্রিঙ্ক তো আমরা সবাই জানি, কিন্তু ড্রিঙ্কটা কিভাবে সেন্টেন্সে ইউজ করবে। ধরো আমি বললাম আমি দিনে 2-3 লিটার জল খাই, 3 লিটার আমি জল খাই, ওকে। তুমি কি বলবে?
I drink 3 liters of water every day. I drink 3 liters of water every day. Okay? আচ্ছা, এবার ধরো তোমার পেট ভর্তি আছে, কেউ তোমাকে বললো একটুখানি এটা খেয়ে দেখ না, তুমি বললে ঠিক আছে আমি 1 চুমুকই খাবো, আমি শুধু 1 চুমুক খেয়ে টেস্ট করবো, কি বলবে? I'll just have 1 sip of it. 1 sip, SIP, sip. sip মানে হচ্ছে চুমুক দেওয়া, ঠিক আছে? এবার চুমুক দেওয়া হলো, এবার ধরো কেউ একটা কিছু মানে কোনো ড্রিঙ্ক, বা তোমাকে ছোটবেলায় মা বলতো না যে হ্যাঁ এটা তুমি নাক চিপে 1 ঢোকে খেয়ে নে, তাহলে তেতো লাগবে না, ঠিক আছে? তো সেটাকে কি বলে জানো ইংলিশে? 1 ঢোকে খেয়ে নেওয়াটাকে বলে gulp. ওকে, gulp. তো he drank in 1 gulp, মানে উনি 1 ঢোকে পুরোটা খেয়ে নিল। ওকে, আচ্ছা এবারে দেখো তোমাকে বলি খাবারেরও বিভিন্ন জিনিস হয়, ধরো ফ্রেশ ফুড হয়, এবার যদি বাসি খাবার হয় সেটাকে কি বলে? বাসি খাবারকে বলে স্টেল ফুড, STALE, স্টেল মানে বাসি, বাসি খাবার। ওকে, এবার ধরো তোমার খাবার একটু বেঁচে গেছে, হ্যাঁ আজকে ধরো অনেক রান্না হয়েছে একটু বেঁচে গেছে, কিন্তু জেনারেলি হয়ে থাকে, তো সেটাকে কি বলে? সেই খাবারটাকে বেঁচে যাওয়া খাবারটাকে কি বলে? লেফট ওভার ফুড। ওকে, লেফট ওভার ফুড। এবার ধরো খাবারটা একদম খারাপ হয়ে গেছে, মানে পচে গেছে, সেটা কি বলে? পচা ইংলিশ হচ্ছে রট, আর পচে যাওয়া খাবার কি বলে? রটন ফুড। ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও ফুড এন্ড ড্রিঙ্ক রিলেটেড সেন্টেন্সেস। আমি কিছু তোমাদের সেন্টেন্সেস আর কিছু ভোকাবুলারিও দেওয়ার চেষ্টা করেছি, এমন কিছু ওয়ার্ড যেগুলো এই ফুড আর ড্রিঙ্ক রিলেটেড ভোকাবুলারির মধ্যে আসে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সকলের সাথে ভিডিওটা শেয়ার করে নাও যাদের এই স্পোকেন ইংলিশ শেখার ইচ্ছা আছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, শিক্ষা সবার শিখবে সবাই।